ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ফুডহলিক ফেলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটাতে থাকছে আমার লাইফের কিছু সেরা মুহূর্ত, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার লাইফের প্রথম স্ট্রাগল হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, কিন্তু সেদিন ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে রাতে আমার ঘুমই আসেনি, তাই সকালবেলা তাড়াতাড়ি ওঠার কোনো সমস্যাও হয়নি। আজকের দিনটা অন্য দিনের থেকে একদমই আলাদা হতে চলেছে। আর হাওড়া ব্রিজ এসে গেছে মানে বুঝতে হবে এবার ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠে টিফিন বক্স থেকে বার করে ফেলেছি খাবার, আর বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা দীঘা। আমরা উল্লাসে মেতে থাকলেও কিছু মানুষের সেটা একেবারে পছন্দ হচ্ছিল না। শুধু যে গানেই আমরা থেমেছিলাম একেবারেই তা নয়, ওপেন ট্রেনে মেকআপ করতেও আমরা দুবার ভাবিনি। ওখানে লোক ভাই দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। এদিকে আমাদের মজা আনন্দ কিছুতেই থামছে না। আরে যেগুলো দেখায় না মেকআপের ভিডিও, আমি লাস্টে বিউটি কন্টেন্ট বানাচ্ছি। ওই দেখ ভাই, বিউটি কন্টেন্ট হচ্ছে ভাই। A few moments later. মজা করবোই না কেন বলো, জীবনে প্রথমবার একা একা ঘুরতে যাচ্ছি, আর সবাই আমরা মেয়েরা মিলে এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছি। আমাদের কাছে এই ঘুরতে যাওয়াটা প্রচন্ড স্পেশাল। আর যখন ট্রেন থেকে নেমে এই সমুদ্রটা দর্শন করি, উফ, এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। ভাই তুই এক্সাইটেড ভাই? তবে হাতে আমাদের খুব একটা সময় ছিল না। যে কোনো ভাবে সমুদ্রে তাড়াতাড়ি নেবে আমাদের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি স্নান করে উঠে পড়া, কারণ বিকেলের ট্রেনেই আমাদেরকে আবার কলকাতা ফেরত আসতে হবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ ভাবছো এত চেঁচামেচির কারণ কি? চেঁচামেচির কারণ হচ্ছে এই যে রাফটিং। বিশ্বাস করো, আমাদের 5 জনকে খুব কষ্ট করে বাড়ি থেকে অনুমতি নিতে হয়েছিল। আর এই কষ্টের ফল যখন আমরা ওখানে গিয়ে অনুভব করতে পারছি, আমাদের আনন্দটা চূড়ান্ত পর্যায়ে। আর মাঝ সমুদ্রে গেলে কার না আনন্দ হবে বলো? তাই আনন্দটাকে মিস না করে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। 4 কিলোমিটার রাফটিং করে আসার পরেই দেখতে পাই একটা স্টারফিশ আর কিছু ঝিনুক। কিন্তু এটা কি? ওই তো বাচ্চাটা হলুদ, ওই তো পা ধরে টেনে টেনে নিয়ে গেল এইখান থেকে। তবে এইসব বিষয়ে বেশি মাথা না ঘামানোই ভালো, কি বলো? আমরা কনসেন্ট্রেট করি আমাদের আইসক্রিম খাওয়াতে, আর সঙ্গে সঙ্গে আমার হাতে চলে আসে আমার ফেভারিট বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। এ কি, আমরা তো খাবার টেবিলে পৌঁছে গেছি আইসক্রিম খেতে খেতে। একেবারেই না বন্ধুরা, আমরা গেছিলাম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে খেতে। আমার স্পেশাল ভেটকি এসছে ভাই। সেই দিনকে দুপুরের মেনু ছিল সাদা ভাত, সঙ্গে পাঁপড় ভাজা, ডাল, 5 মিশালি একটা চচ্চড়ি, আর সঙ্গে ছিল এঁচোড়ের তরকারি। আর এর সাথে সাথে তো ভেটকি ছিল। দুপুরের খাওয়াটা বেশ জমে গেছে। ঠিকঠাক আছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তবে বাকি খাবারগুলো যেমনই হোক, এই ভেটকি মাছের রান্নাটা সেরা হয়েছিল, এটা আমার মন কেড়েছে। তবে আর কি, দেরি করে বেশি লাভ নেই, আমি খাওয়াটা শুরু করে ফেলি। প্রথমেই খেয়েছিলাম এঁচোড়ের তরকারি। খাবারটা মোটামুটি চালিয়ে নেওয়া যায়। রিভিউটা দে। কিরম রে পমফ্রেটটা? ঠিকঠাক। আগেরবার যেখানে খেয়েছিলাম সেখানকার টেস্টটা বেটার ছিল।
দুপুরের খাবার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসি কিছু কেনাকাটা করতে। ঘুরতে গেছি, কিছু না কিনলে হয়? তবে কি গসিপ দিচ্ছিস ভাই? আমাদের গ্রুপের বাচ্চা হয়ে গেছে। কেন রে, ওরে বাচ্চা বানাইছো? প্লিজ আমার গ্রুপ का বাচ্চা। হালাকি ওর থেকে 8 দিনের ছোট। এটা দেখো, ওকে দেখাচ্ছি। আরে এ তো ভাই, হাই কিউটি ফেস। এরকম ভালোবাসা যদি আমাকে দেখেও বলতো ভাই। তবে কেনাকাটার মাঝে ফোন চলে এসেছিল ওই ক্যামেরাম্যান দাদা ফোন করে বলেছিলেন যে ফটোগুলো তৈরি হয়ে গেছে, এসে নিয়ে যেতে। তাই লোকেশন অনুযায়ী দাদার কাছে গিয়ে ছবিগুলো আমরা কালেক্ট করে নিই, আর ছবিগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। চলো ছবিগুলো দেখে নাও। আর লাস্টের এই ছবিটা আমার খুব পছন্দের ছিল, এই ছবিটা। যেহেতু আমরা ক্যামেরা নিয়ে জলের মাঝখানে যাইনি, তাই আমাদেরকে দাদার সাহায্যই নিতে হয়েছিল। আর শেষে আমি এই সরস্বতীর মূর্তিটা কিনে বাড়ির জন্য রওনা দিই। মিনা নে তো, ক্যারি কর মিনা, দুটো নে। এবার তাহলে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। 5:30 নাগাদ দীঘা স্টেশন থেকে আমরা ট্রেন ধরি আর উঠে একটু ঘুমিয়েও পড়ি। তবে এরকম বৃষ্টির দৃশ্য মিস করা যায় নাকি? মেচুদা স্টেশন থেকেই কাকুটা উঠে আমাদের আনন্দ দ্বিগুণ করে দেয়। বাইরে সুন্দর বৃষ্টি আর হাতে গরম গরম চপ। এইভাবে একটা সুন্দর মেমোরি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।